সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট কিভাবে করতে হয় সেই সহজ সরল প্রসেস আমরা অবশ্যই দেখব। তার আগে অতি সংক্ষিপ্ত এবং সহজ সরলভাবে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা ফার্স্ট ইয়ারে এই বছর পরীক্ষা দেবেন, আপনারা 2024-এ অ্যাডমিশন নিয়েছিলেন, এই বছর আপনারা অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা দেবেন। আপনাদের টোটাল 8টা পেপার এবং এই 8টি পেপার প্রত্যেকটি পেপার 70 নম্বরের, 20 নম্বরের অ্যাসাইনমেন্ট এবং 50 নম্বরের লিখিত পরীক্ষা। ইউজি সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী, সেকেন্ড ইয়ারে আপনাদের 10টি পেপার রয়েছে। 10টি পেপারের মধ্যে 8টি পেপার 70 নাম্বার এবং এই যে এসি দুটো পেপার, যার বাংলা অনার্স এসি বিজি 11, এসি বিজি 21, যার ইতিহাস অনার্স এসি এইচআই 11, এসি এইচআই 21, এই যে এসি পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এই যে দুটো এসি পেপার, এই দুটো পেপার কিন্তু 60 নাম্বারের। এখানে কিন্তু আপনাদের 10 নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং 50 নাম্বারের লিখিত পরীক্ষা। এবং ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনার এখানে অনার্স এবং ডিএস পেপার নিয়ে টোটাল 8টি পেপার এবং এই 8টি পেপার কিন্তু 70 নাম্বারের, 20 নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং 50 নাম্বারের লিখিত পরীক্ষা। 50 নাম্বারের যে লিখিত পরীক্ষা সেটা তো অফলাইনে হবে, অর্থাৎ পেপার পেনে হবে, সশরীরে অন্য একটি সেন্টার যেটা আপনার জন্য এক্সাম সেন্টার, সেখানে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। কিন্তু এই যে অ্যাসাইনমেন্ট যে পার্ট, এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা আপনারা কিন্তু বাড়িতে বসে আপনার হাতের যে মোবাইল, এই মোবাইলের সাহায্যেই পরীক্ষাটা দিতে পারবেন। এখন এই প্রসেসটা যদি আমরা ভালোভাবে জেনে নিই, বুঝে নিই, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে চিন্তামুক্তভাবে পরীক্ষাটা দিতে পারবো। বিশেষ করে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা 2024-এ অ্যাডমিশান নিয়েছেন, এই বছর সব কিছু নতুন করবেন, আপনাদের মনে একটা প্রশ্ন যে অনলাইনে অ্যাসাইনমেন্ট মোবাইলের সাহায্যে আমরা কিভাবে দেব। আপনাদের এই চিন্তার কথা মাথায় রেখেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা সহজ সরলভাবে দেখব যে মোবাইলের সাহায্যে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিভাবে দেওয়া যায়। সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী, অনলাইনে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে গুগলে চলে আসতে হবে এবং এখানে আপনাদেরকে সার্চ করতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি লিখে সার্চ করলেই এইরকম একটি লেখা আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদের প্রত্যেককে এখানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এই রকম একটি পেজ ওপেন হবে। এটাকে আমরা ক্লোজ করব। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা যারা মোবাইল থেকে পরীক্ষা দেবেন অবশ্যই মোবাইলটা ডেস্কটপ সাইড করে নেবেন। এক্ষেত্রে পরীক্ষা দিয়ে কিন্তু আপনারা একটা শান্তি পাবেন। এখন কথা হচ্ছে, আপনারা মোবাইলটা ডেস্কটপ সাইড করবেন কিভাবে। নিজের মোবাইল ডেস্কটপ সাইড করতে গেলে আপনারা যারা জানেন ঠিক আছে, যারা জানেন না এইবারে দেখুন, এইখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করলে এই অনেকগুলো লেখা আপনারা দেখতে পাবেন। এই যে সুপ্রিয় ছাত্রছাত্রী দেখতে পাচ্ছেন, এইখানে যাদের দেখুন এই যে ডেস্কটপ সাইড, যাদের ব্লু নেই আপনারা এখানে টিক দেবেন, যাদের টিক দেওয়া আছে অর্থাৎ আপনার মোবাইল কিন্তু ডেস্কটপ সাইটেই রয়েছে, এখানে কিন্তু এইভাবে ব্লু দাগ থাকবে। এইবারে সুপ্রিয় ছাত্রছাত্রী, এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ক্লোজ করব। এখন এটাকে আমরা ক্লোজ করব কি করে, এইখানে যে ক্লোজ বটন রয়েছে এখানে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। এবং এরপরে দেখুন এই যে অফিসিয়াল ওয়েবসাইট, একটু জুম করে দেখে নেই, এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে একটু অপেক্ষা করলে আপনাদের সামনে নতুন একটি এইরকম ইন্টারফেস ওপেন হবে এবং এখানে দেখুন অনেক লিঙ্ক, এই যে একেবারে বাম দিকে দেখুন অনেকগুলো লিঙ্ক, একটু নিচের দিক থেকে ওপরের দিকে তুললেই কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট দেওয়ার যে পোর্টাল সেটা খুঁজে পাবেন। একটু জুম করে আমরা দেখে নিই, এই যে অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর বিডিপি এবং ইউজি ছাত্রছাত্রীরা আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন এবং যারা বিডিপি তারা এই লিঙ্কে ক্লিক করবেন। এইখানে সালটা অন্য দেওয়া রয়েছে, আপনাদের সময় এখানে লেখা থাকবে ডিসেম্বর 2024 এবং জুন 2025। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখানে আপনাদের প্রত্যেককে এই লিঙ্কে ক্লিক করতে হবে। যখনই এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে এবং এটাতে কিন্তু আপনাকে টিক দিয়ে দিতে হবে। এবং এটা টিক দিলে পেজটা আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিই, সেক্ষেত্রে দেখবেন ঠিক ওরই সোজা নিচে কিন্তু একটি সবুজ রঙের বটন আপনারা এইভাবে দেখতে পাবেন। এই সবুজ রঙের বটনে অ্যাকসেপ্ট করলেই আপনাদের সামনে নতুন এই রকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনার থেকে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। এইখানে আপনাদের প্রত্যেককে নিজেদের যে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ সেটা কিন্তু দিয়ে দিতে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এনরোলমেন্ট নাম্বার আমরা দিয়ে দিয়েছি, এবার দেব ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেওয়ার জন্য এইখানে দেখুন এখানে মাস রয়েছে, সাল রয়েছে। আপনার যে জন্মসাল সেটা এই যে অ্যারো রয়েছে এইখানে ক্লিক করলেই কিন্তু এইভাবে সালগুলো ওপেন হবে।
আপনি কিন্তু ওপর নিচে করে নিজের যে জন্মসাল সেটা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আমরা জন্ম সাল সিলেক্ট করে নিয়েছি, এবার মাস সিলেক্ট করব। একই রকমভাবে মাস সিলেক্ট করে নেওয়ার পর এইবারে আপনাদেরকে করতে হবে ভ্যালিডেট। এই ভ্যালিডেট যে বটন রয়েছে এইখানে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা এখানে ক্লিক করবেন আপনি কিন্তু এইখানে আপনার ডিটেলস দেখতে পাবেন, আপনার এনরোলমেন্ট নাম্বার, আপনার ডেট অফ বার্থ, আপনার নাম এবং এই যে দুটো মোবাইল নাম্বার, একটা রেজিস্টার মোবাইল নাম্বার, একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার। এর পরেই কিন্তু এইখানে একটি বটন ভেসে উঠবে। এখানে আপনার থেকে জানতে চাওয়া হচ্ছে আপনি যে ওটিপিটা নেবেন সেটা কোন মোবাইল নাম্বারে নেবেন, আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে নেবেন নাকি আপনি আপনার অল্টারনেটিভ মোবাইল নাম্বারে নেবেন। এইখানে কিন্তু অ্যারো দিয়ে এখানে সিলেক্ট করতে হবে। আপনাদের একটু দেখিয়ে দেই যে কিভাবে আপনারা ওটিপি নেবেন। এইখানে যখনই ক্লিক করবেন এইরকম দেখুন রেজিস্টার মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি সিলেক্ট করবেন। তারপরে এইখানে যে সবুজ রঙের বটন রয়েছে এইখানে ক্লিক করবেন। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখানে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু এই রকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন ওটিপিটা কিন্তু চাওয়া হচ্ছে, 4টি ডিজিটের একটি ওটিপি। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখন দেখুন এই নীল রঙের বটন কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, যখনই ওটিপির শেষ ডিজিট আপনারা দেবেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আরও একবার দেখে নিন, যখনই শেষ ডিজিট দেবেন এটা কিন্তু এইভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। এইবারে আপনাদের করতে হবে সাবমিট। এরপর যখনই সাবমিট করবেন আপনাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হবে এবং এইখানে নিচের দিকে এই যে সবুজ রঙের বটন রয়েছে এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই আপনি কিন্তু আপনার যে অ্যাসাইনমেন্ট দেওয়ার যে পেপারগুলো, সমস্ত পেপারগুলো এইভাবে এক এক করে দেখতে পাবেন। ওপরে নিজের এনরোলমেন্ট নাম্বার, নিজের নাম এবং এই বছর কোন কোন পেপারের অ্যাসাইনমেন্ট আপনাকে দিতে হবে সেগুলো কিন্তু একধার থেকে আপনি এখানে দেখতে পাবেন। এখানে দুটো জিনিস খেয়াল করুন, এই যে লেখা রয়েছে নট অ্যাটেম্পট, অর্থাৎ এই পেপারের অ্যাসাইনমেন্ট এখনও আপনি দেননি, আপনি অ্যাটেম্পট করেননি, তাই নট অ্যাটেম্পট। এবং আপনি যদি পরীক্ষা দিতে চান তারই ঠিক ডান দিকে দেখুন লেখা রয়েছে স্টার্ট, এই স্টার্ট বটনে ক্লিক করতে হবে। এখন পরীক্ষা দেওয়া হয়ে গেলে এই নট অ্যাটেম্পটের জায়গায় কী শো করবে সেটা আমরা এর পরেই দেখব। এখন এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু আপনারা যে কোনো একটি পেপার দিয়ে শুরু করতে পারবেন। এমন নয় যে এখানে প্রথমে যেটা রয়েছে সেটাই দিতে হবে, তেমনটা নয়। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী, সুবিধা অনুযায়ী যে কোনো একটি পেপারের পরীক্ষা প্রথমে দিতে পারবেন এবং সেটা দিতে গেলে সেই পেপারের সোজা যে স্টার্ট বটন রয়েছে সুপ্রিয় ছাত্রছাত্রী, সেই স্টার্ট বটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদের যে কম্পালসারি বাংলা যার কোড AEBG11 সেই পেপারের আমরা একটা ডেমো হিসেবে পরীক্ষা দেব। এইখানে দেখুন যখনই আপনারা এই স্টার্ট বটনে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এই যে নিচের দিকে এইখানে দুটো বটন শো হবে। এইখানে আপনারা প্রত্যেকে এই সবুজ রঙের যে বটন রয়েছে এইখানে ক্লিক করবেন। যখনই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু প্রশ্ন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং তার 4টি অপশান রয়েছে। এইবারে এই রকম কিন্তু 10টা প্রশ্ন আসবে। এখন দেখুন 1 নম্বর দাগে ব্লু কালার রয়েছে এবং এই কালারের অর্থাৎ এটা কারেন্ট প্রশ্ন, আপনি কত নম্বর প্রশ্নে এখন আছেন। এই প্রশ্নটা যখনই আপনি সাবমিট করবেন এটা কিন্তু সবুজ হয়ে যাবে, অর্থাৎ এই প্রশ্ন আপনি অ্যাটেম্পট করে নিয়েছেন। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখানে আপনাদের প্রত্যেককে প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে এবং সেই প্রশ্নের সঠিক উত্তর এই যে 4টি অপশান রয়েছে এই 4টি অপশানের মধ্যে যেখানে রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর যখন আপনারা সঠিক উত্তরটি সিলেক্ট করবেন এই যে বাম দিকে একটি সার্কেল দেখতে পাচ্ছেন, এই সার্কেল ব্লু হয়ে যাবে, অর্থাৎ আপনার কিন্তু উত্তরটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনাকে এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট এই যে বটন রয়েছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে যখনই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা ক্লিক করবেন আপনার থেকে কিন্তু পারমিশন চাওয়া হচ্ছে যে এই যে উত্তর আপনি কিন্তু সাবমিট করতে চাইছেন, একেবারে শিওর তো যে আপনি সাবমিট করবেন। আপনাদের প্রত্যেককে এই যে সবুজ রঙের বটন রয়েছে সুপ্রিয় ছাত্রছাত্রী, এই সবুজ রঙের বটনে ক্লিক করে উত্তরটাকে সাবমিট করতে হবে। এইভাবে করলেই আপনার কিন্তু একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে এবং ঠিক পরেই 2য় নম্বর প্রশ্ন চলে আসবে। যেমনটা আপনাদেরকে জানানো হয়েছিল 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিয়েছি তাই সেটা কিন্তু সবুজ হয়ে গেছে, অর্থাৎ ওই প্রশ্ন আমরা অ্যাটেম্প্ট করে নিয়েছি। এখন আমরা কারেন্ট পজিশনে রয়েছি 2 নম্বরের প্রশ্ন। এখানেও একই রকমভাবে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে, তারপরে সাবমিট করতে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই একই রকমভাবে একই পদ্ধতিতে
1 2 3 4 এইরকম করে করে আপনাদের কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। এখন আমরা প্রশ্নের উত্তর দিতে দিতে এখন আমরা কিন্তু চলে এসেছি একেবারে 9 নম্বরের প্রশ্নে, এবং এরপরে যখন আমরা 10 নম্বরের প্রশ্নটা অ্যাটেম্প্ট করব তখন আমাদের সামনে কি শো করবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা একেবারে 10 নম্বর প্রশ্নে রয়েছি। এইখানে প্রশ্নটা ভালো করে আমরা পড়ে নেব, আমরা সাবমিট করব। সাবমিট করার সাথে সাথে আপনি ওই পেপারে কত নাম্বার পেয়েছেন সেটা কিন্তু সাথে সাথেই দেখতে পাবেন। এই যেমন দেখুন, এই যে সুপ্রিয় ছাত্রটি যার এনরোলমেন্ট নাম্বার, যার নাম দেওয়া রয়েছে, এবং এই যে কম্পালসারি বাংলা AEBG 11, এইখানে ফুল মার্কস 20 এবং তার যে মার্কস অবটেন অর্থাৎ সে পেয়েছে 20, অর্থাৎ 20তে 20। এইখানে কথা প্রসঙ্গে জানিয়ে রাখি সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা যারা অ্যাসাইনমেন্টের চূড়ান্ত গাইড নিতে চান, অ্যাসাইনমেন্টের সর্বোচ্চ নাম্বার পেতে চান, এখানে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। নেতাজি ক্লাসরুম থেকে একবারে অথেন্টিক উত্তর আপনার অ্যাসাইনমেন্টে অবশ্যই চূড়ান্ত নাম্বার থাকবে। এইবারে দেখুন সুপ্রিয় ছাত্রছাত্রী, এই যে পেজ, এটা কিন্তু আমরা শুরুতে দেখেছিলাম কম্পালসারি বাংলা, এই আমরা পরীক্ষা দিলাম। এর আগে পর্যন্ত এই কম্পালসারি বাংলাতে লেখা ছিল নট অ্যাটেম্পড, এখন কিন্তু এখানে শো করছে কমপ্লিটেড, অর্থাৎ এই পেপার কিন্তু আমাদের পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে। এরপর আপনি আবার আপনার ইচ্ছে অনুযায়ী, সুবিধা অনুযায়ী যে কোনো একটি পেপার পরীক্ষা দিতে পারবেন, এবং যে পেপারটি পরীক্ষা দেবেন সেই পেপারের একেবারে সোজা যে স্টার্ট বটন রয়েছে, সেই স্টার্ট বটনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। একই রকমভাবে একেবারে ইজি প্রসেসে সুপ্রিয় ছাত্রছাত্রী প্রত্যেকটি পেপার আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। এইবারে দেখুন, এই যে পরিবেশবিদ্যা, যার কোড AEES 21, একই রকমভাবে প্রশ্ন শো করবে। একটি প্রশ্ন, 4টি অপশান, সঠিক উত্তর সিলেক্ট করবেন, সেভ নেক্সট করবেন, এইভাবে কিন্তু 20তে 20। নেতাজি ক্লাসরুমের অ্যাসাইনমেন্টের উত্তর মানে 20তে 20। অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই পেপারটিও পরীক্ষা দেওয়া হয়ে গেল। এইবার দেখুন ইতিহাসের প্রথম পত্র 20তে 20, এরপরে দেখুন ইতিহাসের দ্বিতীয় পত্র 20তে 20, এরপরে দেখুন ইতিহাসের তৃতীয় পত্র 20তে 20, এবং CCHI 04 এখানেও কিন্তু 20তে 20। শুধু তাই নয় সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদের যে পাস পেপার GEPS 11, এখানে দেখুন 20তে 20, এবং GEPS 21 এখানেও কিন্তু 20তে 20। সুপ্রিয় ছাত্রছাত্রী, এইভাবে আপনার যে হাতের মোবাইল রয়েছে সেই মোবাইলের সাহায্যে আপনি কিন্তু নিজের পরীক্ষা খুব ভালোভাবে দিতে পারবেন। এরপরেও যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী সময়ের অভাবে বা অন্য কোনো কারণে যদি পরীক্ষা না দিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের যে টিম রয়েছে আপনাদের পরীক্ষা খুব ভালোভাবে দিয়ে দেওয়া হবে, অবশ্যই চূড়ান্ত নাম্বার থাকবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখলেন যে অনলাইনে সহজ সরলভাবে কীভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দিতে হবে। পরবর্তীতে এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই সহজ সরলভাবে এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই সুপ্রিয় ছাত্রছাত্রী এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।